প্রতি বছর এই চাঁদাবাজি করে প্রায় ৩ থেকে ৪ হাজার কোটি টাকা তোলা হয়। ৩ থেকে ৪ হাজার কোটি টাকা প্রতি বছর। চিন্তা করে দেখেন, গত ১৬ বছরের এই আওয়ামী আমলের চাঁদাবাজিতে কত হাজার কোটি টাকা আপনাদের মাধ্যমে, আপনাদের দিয়ে, বিভিন্ন শ্রমিক সংগঠন এবং দলীয় সংগঠনের মাধ্যমে তোলা হয়েছে। এই টাকাগুলো কোথায় গেল? 64 হাজার কোটি টাকা। খেলা কথা না। কোথায় গেল? কার কার পকেটে গেল? আপনারা জানেন ভালো করে। দলবাজি মুক্ত আমরা চাই পরিবহন সেক্টর। দখলবাজি মুক্ত আমরা চাই পরিবহন সেক্টর। চাঁদাবাজি মুক্ত আমরা চাই পরিবহন সেক্টর। এই 3টা বাজির সাথে আর একটা যেটা বাজি আসে সেটা হলো ডান্ডাবাজি বা সন্ত্রাসবাজি। সন্ত্রাস করে শ্রমিক ভাইদেরকে দাবিয়ে রাখা হয়, একই সাথে লোভ লালসা দিয়েও কিছু দাবিয়ে রাখা হয়। এসবের বিরুদ্ধে ব্যাপক জাতীয় ঐক্য গড়ে তুলতে হবেই। যদি আপনারা একমত হন, আমি আপনাদের সাথে থাকব। বিভিন্ন আমার ছোট ভাইয়ের মতো ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। আর গঠনমূলক কাজ কোনটা? খুবই গুরুত্বপূর্ণ গঠনমূলক কাজ একটা, ব্যাখ্যা দিয়ে বলি। পরিবহন সেক্টর যে কোনো দেশের জন্য একটা বড় ব্যবসায়ী সেক্টর। এটা একটা ইন্ডাস্ট্রি। আপনার সেই ইন্ডাস্ট্রির গর্বিত সদস্য। এই ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে রাখা হয়েছে। এই ইন্ডাস্ট্রিকে লক্কর ঝক্কর করে রাখা হয়েছে। আমরা এই ইন্ডাস্ট্রির আধুনিকায়ন চাই, মডার্নাইজ করতে হবে। এই ইন্ডাস্ট্রিকে মডার্নাইজ করতে হলে প্রত্যেক শ্রমিককে তার অধিকার দিতে হবে। প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে। প্রত্যেক শ্রমিককে মাসিক বেতন দিতে হবে। প্রত্যেক শ্রমিকের বিপদে আপদে এই সংগঠনকে দাঁড়াতে হবে। আহত নিহত হলে যে কোনো কারণে দুর্ঘটনায় তার পাশে দাঁড়াতেই হবে। এই সংগঠন দাঁড়াবে, যে সরকার থাকবে তাদের দাঁড়াতে হবে এবং এই ইন্ডাস্ট্রিকে দাঁড়াতে হবে। পরিবহন ইন্ডাস্ট্রি, এই পরিবহন ইন্ডাস্ট্রি মানে হলো শুধু গাড়ি চালানো নয়, গাড়ির শ্রমিক হওয়া নয়, এই শ্রমিকদের মালিকদেরও মর্যাদা দিতে হবে, উচ্চ মর্যাদা দিতে হবে। যে কোনো বড় বড় ইন্ডাস্ট্রিতে যেরকম মালিকদের মর্যাদা থাকে সেই রকম মর্যাদা দিতে হবে মালিক শ্রমিকদেরকে। তারপর এই ইন্ডাস্ট্রিকে আধুনিকায়ন, অর্থাৎ আমরা এখানে চাই ভবিষ্যতে যেন এখানে আমরা বাস ট্রাক তৈরি করতে পারি। বাস ট্রাক কারখানা এখানে প্রতিষ্ঠা করতে হবে। করা যাবে, সম্ভব। অনেক ইনভেস্টররা আছে, অনেক দেশের বড়, কারণ এটা বিশাল মার্কেট। এখানে আমরা ইম্পোর্ট না করে আমরা শুধু ইঞ্জিনটা ইম্পোর্ট করব এবং কম্পোনেন্ট, ইঞ্জিনের অনেক পার্ট আছে, কিছু কিছু পার্ট আমরা এখানে তৈরি করব। তার ফলে ইন্ডাস্ট্রির বেজ বাড়বে, শ্রমিকের সংখ্যা বাড়বে, রুজি রোজগার বাড়বে এবং পৃথিবীতে আমরা একটা শিল্পায়িত ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হিসেবে দাঁড়াতে পারবো। আমাদের গাড়ি ঘোড়াগুলো বিদেশে রপ্তানি হতে পারবে।